আজকে 2014 সালের ইউনিসেফ ফান্ডেড এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক ইমপ্লিমেন্টেশনে AIRP করা হয়েছিল। আজকে আমরা সেটাই দেখব। দীর্ঘ 11টি বছর পর বর্তমান সিচুয়েশনটা কি, তো সেটা দেখার জন্য আসলাম। এখানে নেম প্লেট দেখা যাচ্ছে। মোটামুটি ভালো পজিশন। দাদা, এটার বর্তমান অবস্থা কি? বর্তমান তো এটা আমরা 8-10টা পরিবার আছি, সবসময় আমরা সবাই জল পান করি এটা থেকেই, এবং এটার পানি আমরা খাই, কেউ খুব আমরা ভালো পাই, ঠান্ডা পানি এবং স্বাস্থ্যের জন্য এটা উপকার। আচ্ছা, এটা টিউবওয়েল কি সবসময় পানি থাকে? তো এটা তো আপনার সবসময় পানি ইজি আসে, এত চাপ জুড়ে দিতে হয় না, হালকা চাপ দিলেই আপনার পানি আসে। তো প্রতি মাসে আমি যেমন এটা ওয়াশ করে রাখতে হয়, সবসময় হওয়ার আগে আমি পরিষ্কার করে সবসময় রাখি। আমার হেফাজতে থাকে সবসময়, দেখুন বর্ষা হলে দিনে তারপর যা পানি কত পরিষ্কার করে রাখি, যখন আমি গোসল করি তখন আমি সবসময় এটা। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে পরিষ্কার করে রাখেন। তাছাড়া এই 10-11 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত এত সুন্দর আছে। ধর্মবাসে মনে করুন আমার ফলটা আমার এলাকার মধ্যে আমি সংরক্ষণে রেখেছি, আর যারা ছিল ওরা সব নষ্ট করে ফেলাই দিয়েছে। আমি কিন্তু স্যার দিয়েছেন আপনার এটা খাওয়ার উপযোগী একটা জিনিস, আমি যদি হেফাজত করে রাখি দিতে তো আমার ব্যবহার করতে পারতেছি। এইটাই আপনারা কোনো বাধা বা কোনো বিঘ্ন পাইছেন কিনা পানি খাইতে বা পানি নিতে, এরকম কোনো সমস্যা হয় কিনা? কোনো এমনি কোনো সমস্যা নাই এখন আপাতত, যেমন লাগাইতে হবে। আচ্ছা, এটার মেনটেনেন্সটা কেমনে করতেছেন? পাথর পরিষ্কার করা, বালি পরিষ্কার করা, এটা কতদিন পর পর করতেছেন? মনে করুন অনেক সময় আছে স্যার, এখানে বৃষ্টি পানি বেশি ঢুকে, বৃষ্টি পানি ঢোকে। আচ্ছা, তুলে রাখলে সরাসরি বৃষ্টি পানি পড়লে এটা চলে যাবে। আর নাহলে আমরা এই যে 4 দিন পর যখন যে হালকা কিছু অন্য ওই আয়রন চাকা জমে, তখন এটা পানি ছেড়ে ওয়াশ করে দিলে পানিটা খাইতে মানে ভালো লাগে। না হলে যখন আমরা বুঝে পানি খেলে একটু হালকা লাগে পানিটা, স্যার আমরা বুঝলাম যে এটা ওয়াশ করার সময় গেছে। আর যখন দেখি আমাদের যে লাইনগুলো পানি যাওয়া, এগুলো আমাদের অনেক সময় হলুদ কালার আয়রন কিছু জমে, তখন আমরা কি ওই জায়গাটা মানে আগে করলে যেমন সুবিধা, ওইটা ধুইতেই আমরা কিন্তু পানি ছেড়ে এটা ওয়াশ করে ছেড়ে দিলে হয়ে যায়। এরপর আমি নিচে নামিয়ে অনেক সময় পাথরগুলো এভাবে পাতলায় ধুইয়া আমি পরিষ্কার করি, তখন পাথরগুলো যত্ন করে তখন পানিটা খেলে আরও পিওর লাগে এবং খাইতে আরও একটু ভারী লাগে ডাবের পানির মতো। আর সর্বশেষ কবে ছাড়ছেন এই পানিটা? এটাই তো আমরা 10-15 দিন আগে ছাড়ছি। 10 মিনিট। আবার আজকে একটু ছাইরা দেখাবেন যে চাবিটা একটু নিয়ে আসেন দেখি। আমরা এই পাশ থেকে দেখি আউটলাইন পাইপটা কোন পাশে। দীর্ঘদিন ধরে একটা খাওয়ার অভ্যাস হয়ে গেলে আর যেটাই খান না কেন এটা আউটলাইন পাইপ মেবি, বাকি স্ট্রাকচার সব ঠিক আছে। এদিক থেকে আপনি এদিক থেকে এটা এটাতে তো বেশি ময়লা আসবে না? বেশি মেলা এটাতে আসে, এটাতে আসবে। ওইটা কম আসে, এটা আসবে না, কয়দিন আগে ধুয়েছি আসবে না, এটা কিছু হালকা আসতে পারে। আচ্ছা, ওইটা বন্ধ করে এটা একটু ছাড়। এইটা একবার ফর্সা আসবে, দেখবেন এটা কয়দিন আগে এমনভাবে ধুয়েছি চকচক করতেছে, এটা মানে পানি একদম লাল আসবে না। হ্যাঁ, এটা ভালো পানি। এই যে দেখেন একদম পরিষ্কার। এটি 10-12 বছর চালানি, স্যার আমরা এখন অভিজ্ঞতা হয়ে গেছে সম্পূর্ণ ওয়াশ করতে। আর ইয়াগুলা গেট বাল্বগুলোও ঠিক আছে, এগুলো সব ঠিক লাগে আছে নাই। না, এগুলো তো লোহার স্টিলের এগুলো একটা বদলে প্লাস্টিকের দিয়েছিলেন, এটাতে 7 মিনিট 70 লাগে, তখন কি করছে কোন সময় ভাঙে যায় করতে গেছে আমরা করতে পারি। এই টেপগুলো ভালো, এটাই মানে অনেক দিন। এইটি স্যার ভালো, এটি আর 10 বছর কিছু হবে না। এগুলো তো প্লাস্টিক আমি এটা কাজে লাগে না, তাই কই আমরা ইনটেক করে দেওয়া যায়, তখন স্যার এটা ইনটেক করে দিয়ে গেছে।
কালকে আর কথা হয়নি। ঠিক আছে, মাশাআল্লাহ। এত বছর পরেও যে এটা চলতেছে এটাই ভালো লাগতেছে। 12 বছর পর 12 বছর পর আমরা আবার সেটা এটাকে তো বলেন না কথা, ডেট কবে হয়েছে আবার